তুমি একটু শান্ত হও বাবা, কিছুটি হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে। না রে মা, আমি বুঝতে পারছি আমি সুস্থ হব না। আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে রে মা। আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে। না না বাবা, এমনটা বলো না, তোমার কিছুটি হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা এখন এখানে আছি, তুমি একটু অপেক্ষা করো, দেখো আমি ঠিক আমাদের থাকার একটা ভালো ব্যবস্থা করে ফেলবো, আর তখনই তুমি দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। আসলে এই গাছের তলায় তোমার বড্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ মা, আসলে আমরা দাদুকে নিয়ে এভাবে খোলা জায়গায় গাছের নিচে বসবাস করছি। রোদ, ঝড়, জল, বৃষ্টি সবকিছু আমাদের উপর দিয়ে যাচ্ছে। আমি আর তুমি না হয় সেটা সহ্য করতে পারবো, কিন্তু দাদু কিভাবে সেটা সহ্য করবে বলো তো? দাদুর তো বয়স হচ্ছে, আর তাই তো দাদু এইভাবে অসুস্থ হয়ে গেছে। মা, আমাদের এইভাবে বাড়ি ছেড়ে আসাটা মোটেও উচিত হয়নি। আর বাড়ি ছেড়ে যদি আমরা না আসতাম তাহলে দাদুর এই অবস্থা হতো না। চাঁদনি, তুই কি বলতে চাইছিস? তার মানে তোর দাদুর এই অবস্থার জন্য আমি দায়ী? না না মা, আমি সেভাবে তোমাকে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে দাদুর এই অবস্থাটা যে আমি সহ্য করতে পারছি না। সোনালি মা, আমার যে বড্ড কষ্ট হচ্ছে রে, আমি পারছি না, কি করব এখন আমি? কিছু হবে না বাবা। চাঁদনি, মা এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আগে তো যে করে হোক তো দাদুকে সুস্থ করতে হবে, কিছু একটা চিন্তা কর মা। মা, আমার মনে হয় এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমার মনে হয় সাধু বাবার কাছে গেলে হয়তো সাধু বাবা একটা না একটা উপায় ঠিক বের করে দেবে দাদুকে সুস্থ করার, আর আমরা দাদুকে সুস্থ করতেও পারবো। আর তাছাড়া আমরা তো ওই গ্রাম থেকে খুব বেশি একটা দূরে নেই। আমি যদি ওই সাধু বাবার কাছে গিয়ে বলি তাহলে সাধু বাবা নিশ্চয়ই একটা না একটা উপায় বের করবেন, আর না হয় আমার সাথে নিশ্চয়ই আসবেন। কিন্তু ওই সাধু বাবা, আগে তো আমাকে আমার বাবাকে সুস্থ করতে হবে। ঠিক আছে চাঁদনিমা, তুই ঠিকই বলেছিস, আমরা তো ওই গ্রাম থেকে খুব বেশি দূরে নেই। তুই যা বলবি তাই হবে। তুই যা মা, ওই সাধু বাবার সাথে গিয়ে কথা বল, আর তাকে এখানে ডেকে নিয়ে আয়, যে করে হোক বাবাকে যে আমাকে সুস্থ করতেই হবে। হ্যাঁ মা, তুমি দাদুকে একটু জল খাও, আমি তাড়াতাড়ি যাচ্ছি, আর তাড়াতাড়ি সাধু বাবাকে সাথে নিয়ে ফিরে আসবো। দাদুর কিচ্ছু হবে না মা, দাদুর কিচ্ছু হবে না। এই কথা বলে চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সাধু বাবা, চোখ খুলুন সাধু বাবা, দেখুন সাধু বাবা, আমি আপনার কাছে এসেছি সাধু বাবা। কে মা? চাঁদনি, তুই এসেছিস? আমি জানতাম মা তুই আসবি। এরপর সাধু বাবা তার চোখ খুলেই দেখতে পায় সেখানে ফুলকুমারী, ফুলপুরি আর একজন রাজপুত্র দাঁড়িয়ে আছে। এ কি ফুলকুমারী, তুই এসেছিস মা? কিন্তু তুই জানলি কি করে যে আমি এখানে রয়েছি? আসলে বাবা, আমি তো জানতাম না যে আপনি এখানে আছেন। আর তাছাড়া সাধু বাবা, আপনি চাঁদনির কথা বলছিলেন না, তার মানে কি চাঁদনির সাথে আপনার পরিচয় হয়েছে? চাঁদনির সাথে কি আপনার দেখা হয়েছে সাধু বাবা? বলুন আমায়। ফুলকুমারী যখনই চাঁদনির কথা বলে তখনই সাধু বাবার আর বুঝতে বাকি থাকে না যে সে তার কন্যা চাঁদনির কথা বলছে। হ্যাঁ ফুলকুমারী, হ্যাঁ, চাঁদনির সাথে আমার দেখা হয়েছে। আর চাঁদনি তো আমাকে কতদিন সেবা যত্ন করেছে জানিস মা। চাঁদনিটা না একেবারে তোর মতো হয়েছে, তোর মতোই আমার সেবা যত্ন করেছে। আমি চাঁদনির সেবা যত্নে ভীষণ খুশি হয়েছি। তার মানে আমার চাঁদনিকে আমার খুব একটা খুঁজতে হবে না। আপনার সাথে যেহেতু চাঁদনি দেখা হয়েছে, তাহলে আপনি জানেন আমার চাঁদনি কোথায় আছে। আর রাজকুমার প্রীতম ঠিকই বলেছে, এই গ্রামে এখানে চাঁদনিকে ও দেখেছে। ঠিক আছে সাধু বাবা, আপনার সাথে যেহেতু আমার চাঁদনি দেখা হয়েছে, তাহলে আমাকে বলুন না সাধু বাবা, এখন আমার চাঁদনিটা কোথায় আছে? ওর সাথে যে আমাকে দেখা করতে হবে, বলুন না সাধু বাবা।